সত্যি যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে সেই ভালোবাসার মানুষ তার নিজের কোনো বিষয়ই মানুষটির কাছে গোপন রাখে না। মানুষটি আপনার সকল বিষয়কে প্রাধান্য দিবে, আপনার স্বপ্ন আশাকে গুরুত্ব দিবে, ছোট বড় সকল বিষয়ই আপনার সাথে শেয়ার করবে, আপনার বিপদে সবসময় আপনার পাশেই থাকবে। তার সমস্ত কথা কাজ সব কিছুই হবে আপনাকে কেন্দ্র করে। সব থেকে বড় কথা, আপনি যেমন আপনাকে তেমনটাই গ্রহণ করবে। জীবন থেকে আপনার অনেক কিছু হারিয়ে যাবে, সৌন্দর্য ফুরিয়ে যাবে, কিন্তু আপনার ভালো চরিত্র আপনার সাথেই রয়ে যাবে। মনে রাখবেন, আপনি হয়তো বা অনেকের অভাব পূরণ করতে পারেন, চাইলেই পারেন, কিন্তু আপনার অভাব কেউ পূরণ করতে পারবে না। আপনার অভাব পূরণ করার ক্ষমতা একমাত্র আপনার সৃষ্টিকর্তার আছে, যিনি আপনার মালিক, যিনি আপনার রব। কখনো কি ভেবে দেখেছেন মানুষ কেন আপনাকে পাত্তা দিচ্ছে না? যখন নিজের যোগ্যতার প্রতি যত্নশীল না হয়ে অন্যের যোগ্যতার প্রতি বেশি গুরুত্ব দেখাবেন। জানেন তো, যে সম্পর্ক ভাঙার জন্যে আপনাকে প্রতিদিন ভাঙে, সেই সম্পর্ক ভেঙে যায় ভালো। ধৈর্য কি জানেন? ধৈর্য এমনই একটা গাছ যার চারিদিকে শুধু কাঁটা। যদি ওই ফল খেতে হয় তাহলে আপনার কাটার যন্ত্রণা সহ্য করতে হবে। যদি কেউ আমরা ধৈর্যশীল হতে চাই তাহলে সেটা ছোট থেকেই আমাদেরকে অর্জন করতে হবে। পচে যাওয়া খাবার যতই দামি হোক তার কোনো দাম নাই। ঠিক একইভাবে মনুষ্যত্বহীন মানুষ যতই শিক্ষিত হোক তারও কোনো দাম নাই। এটা কি জানেন? মানুষ মানুষকে ঠকায়, কিন্তু পরিশ্রম কাউকে ঠকায় না। পরিশ্রম একজন মানুষের জীবনে অনেক সুযোগ এনে দেয়। লক্ষ্য স্থির করে সময় নিয়ে কেউ খেটে গেলে পরিশ্রম তাকে ঠকায় না। একটা কথা মনে রাখবেন, যদি আপনি পরিশ্রমী হতে পারেন তবে শুধু আপনার দেশ নয়, পুরো পৃথিবীই আপনার। আচ্ছা বলুন তো, কে বলেছে মানুষ চেনা যায় না? বিপদে পড়লে মানুষ কিন্তু ঠিকই চেনা যায়। মানুষ চেনার উপযুক্ত সময় কখন জানেন? যখন আপনি বিপদে পড়বেন, বিপদের মুহূর্তে যখন আপনার ভীষণ সাহায্যের প্রয়োজন পড়বে, তখনই আপনি মানুষ চিনতে পারবেন। যাকে ভালোবাসেন বেঁচে থাকতে তাকে বেশি বেশি ভালোবাসুন, তাকে আনন্দে রাখুন। যাকে ভালোবাসেন বেঁচে থাকতেই তাকে ভালো রাখুন, বেশি বেশি আনন্দ দেন। কারণ তাজমহল সবাই দেখতে পেলেও মমতাজ দেখে যেতে পারেননি। নারীর মধ্যে সৃষ্টিকর্তা এমন একটি ক্ষমতা দিয়েছেন, একজন পুরুষ তার চরিত্রকে যতই লুকানোর চেষ্টা করুক, পুরুষটির শখের নারী তা সহজেই ধরে ফেলে। নারীটি শখের পুরুষের চরিত্র সম্পর্কে বুঝেও চুপচাপই সংসার করে। কোনো কিছু পাওয়ার আগে অপেক্ষা করাটা পাগল পাগলই লাগে। চেষ্টা করলে, পরিশ্রম করলে আর অপেক্ষা করতে থাকলে জীবনে ভালো কিছু আসে। এই যে আমিও আছি ভালো কিছুর অপেক্ষায়। আমার অভিযোগ, আমার অভিমান সব কিছু রবের কাছে, মানুষকে আর কিছু বলার নাই।